নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি আজকের একটা বিয়েবাড়ির ব্লগ নিয়ে। তো আজকে বিয়েবাড়ির কিন্তু রিসেপশন, যেই ননদের বিয়ে হয়েছিল তার আজকে রিসেপশনের পার্টিতে চলে এসেছি খাওয়া দাওয়া ভুরি ভোজ আর সঙ্গে অনেক আনন্দ করতে। তো চলো ব্লগটা প্রথম থেকে শুরু করে দেওয়া যাক। চলে এসেছি বরের বাড়ি, একদম সুন্দর ডেকোরেশন করেছে আর আমাদের খুব কাছাকাছি ছিল বিয়েবাড়িটা, বেশি দূর নয়। নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি আর একটা নতুন বিয়েবাড়ির ব্লগ নিয়ে। তো দেখতেই পাচ্ছ, এতদিন যার বিয়ে দেখলে মানে আমাদের ননদের, তো তার আজকে কিন্তু রিসেপশন। তো দেখো খুব সুন্দর সাজিয়েছে। চলে এসেছি রিসেপশনে খাওয়া দাওয়া করতে, ভেতরে আসতে পারবে। বিয়ে বাড়িতে ঢুকে পড়ছি আর খুব সুন্দর করে সাজিয়েছে। আর এখনকার বিয়ে বাড়িতে কিন্তু বেশ সুন্দর ফুল দিয়ে ভালোই ডেকোরেশন করে। আর এই যে ননদ দাঁড়িয়ে আছে আর তার সাথে ওর বর, খুব ভালো মানিয়েছে দুজনকে। আর আমরা এখানে ফটো সেশন চলছে আর আমি তো সোজা এসে পড়েছি চাটের এখানে ঝাঁপিয়ে। তো ফার্স্ট এখানে আলুর চাট এখানে পাওয়া যাচ্ছে চাটের মধ্যে, আর সুন্দর আলু সেদ্ধ দিয়ে ওপরে দই দিয়ে বেশ এত জিভে জল আসছে দেখে যে কি বলবো, এত সুন্দর করে বানিয়ে দিচ্ছে না। আর ফার্স্টে ধরো চাট দিয়ে শুরু করা যাক। প্রত্যেকটা আইটেমই কিন্তু আমরা এখানে খাবো। এখানে বিশেষত পাপড়ি চাট খাচ্ছিলাম, তারপরে এখানে হচ্ছে কাবাব, এটা হচ্ছে রেশমি কাবাব। আর তাতানের জানো তো একটু খাওয়া নিয়ে সমস্যাই আছে, ওর খাওয়ার ইচ্ছা নেই। তো খাওয়ার ইচ্ছা নেই তো ঠিক আছে, আমরা কিন্তু খেতে ছাড়িনি। এই যে পাপড়ি চাট খাওয়া শুরু হয়ে গেল আসতে না আসতেই। আর একটাও কিন্তু চাট থেকে কোনো সময় আমরা বা যেটা ফার্স্ট স্টল দেয় সেগুলো থেকে কিন্তু মিস করি না। একদিকে পাপড়ি চাট চলছে, তার সাথে কিন্তু চিকেন কাবাবও সমান তালে চলছে, দেখতেই পাচ্ছ। আর একদম ভিড়, চারিদিকে ভিড়, লোক ঠাসাঠাসি, তার মধ্যে ঝাঁপিয়ে গিয়ে কাবাব নিয়ে আসা চাই। আর এখানে কাবাবগুলো কিন্তু খুব সুন্দর করে দিয়েছিল। আর আমার রেশমি কাবাব, হরিয়ালি কাবাব দুটোই ভালো লাগে খেতে। আর দেখো দুটোই নিয়ে নিয়েছি হাতে, কাবাব পাপড়ি চাট, একবার কাবাব খাচ্ছি একবার পাপড়ি চাট খাচ্ছি। তোমরাও কি আমার মতো করো? দেখো তো এরকম, আর কমেন্টে অবশ্যই কিন্তু জানাবে। আমার তো ভীষণই ভালো লেগেছে। আর এই যে আমার শ্বশুরমশাই ও শাশুড়ি মা সবাই এসেছে, আরও আত্মীয় স্বজন, সকলকেই খুব ভালো লাগছে। এই বিয়েবাড়ির কোনো অনুষ্ঠানেই এইসব লোকজনেদের সাথে একসাথে দেখা হয়, তখন ওই জন্য আনন্দটাও একটু বেশি হয়। এই যে আমার বরমশাই কিন্তু পাপড়ি চাট খাওয়ার জন্য ওস্তাদ, দেখো ও কিন্তু পুরোটা কমপ্লিট করেছে। আমারটা একটা খেয়ে হয়নি, ও কিন্তু আবার একটা আনতে গেছে, এনে খাচ্ছে। আর ওই দিকে পেছনে এখানে সব খাবারের লাইন পড়ে গেছে। এটা আমরা আবার ফিশ বল নিয়ে নিলাম, ওই যে আগেই বলেছি একটাও কিন্তু বাদ দেওয়া যাবে না, সেই জন্য ফিশ বল নিয়ে নিয়েছি। সব কিছু খেয়ে ট্রাই করে দেখা মাস্ট। তোমরাও তো করো বলো আমার মতো, আমি তো ভীষণই করি। তো ফিশ বলে খাওয়া চলছে। এখানকে তাতানকেও একটুখানি দেওয়ার চেষ্টা করছি, ওর কিন্তু খাওয়ার ওপর কোনো ইন্টারেস্টই নেই। যাই হোক, আমি তো খেয়ে নিই। তো দেখো ভালো হয়েছে, খুব সুন্দর রান্নাগুলো হয়েছে। আমাদের এখানে স্বাভাবিকভাবে ওই কাবাব আর তারপরে ফিশ বল, পাপড়ি চাট, ফুচকা, এইগুলোই থাকে বিশেষত স্টলেতে। আর সেরকম কিছু স্টলে থাকে না। আর বিশেষ করে কি হয়, এই যে স্টার্টারে খেয়ে নিয়ে মানে মেন কোর্সে যাওয়ার আগেই এই চাট কাউন্টার থেকে খেয়ে আর কিন্তু খাবার কোনো ইচ্ছাটাই থাকে না, এরকমই হয়। তো যাই হোক, ওভারঅল একটু আধটু খাওয়া দাওয়া চললো, দিয়ে এবার আবার আর এক প্লেট নিয়ে এসছে। দেখো কাণ্ড, একটা প্লেট শেষ হতে না হতেই আর এক প্লেটের ওপর ঝাঁপিয়ে পড়েছে। ফিশ বলগুলো কিন্তু খুব ভালো লাগে, একদম কাটাও বাছার দরকার নেই, শুধু মুখে নাও আর ব্যাস খেয়ে নাও, ব্যাস একদম সুন্দর খেতে। আর এই যেখানে আমার খাওয়া চলছে, আর একদম পেছনেই দেখো সব লাইন পড়ে গেছে খাবারের, আর আমিও এখানে খাওয়া দাওয়া করছি। আর তোমরা বলো কেমন লাগছে এটা, আমার ড্রেসটা কেমন লাগছে সাজুগুজু করে। আর স্বাভাবিকভাবে আমি কিন্তু অত সাজতে বেশি পছন্দ করি না। তো যাই হোক, ওভারঅল সবাই বসে পড়েছে খেতে, খাবার কিন্তু রেডি। এখানে আমরাও দাঁড়িয়ে রয়েছি খাওয়ার জন্য, যে কখন ফাঁকা হবে আর আমরা চলে যাব মেন কোর্স খেতে। আর মেন কোর্সে তো জানোই একটু রাত্রি হয়ে গেলে কত ভিড় হয়ে যায়, সেই জন্য বসে পড়লাম। তাও বসতে বসতে 10টা বেজেই যায়।
এখানে আমি, তাতান, শাশুড়ি মা একদিকে বসেছি, একদিকে বসেছে আমার বর আর শ্বশুরমশাই। আর চলো ফাঁকা প্লেট নিয়ে কি আর বলবো, প্লেটে এখানে মেনু কার্ডই দেখে নেওয়া যাক। আর মেনু কার্ডটা দেখো কত ইউনিক করেছে। আর মেনু কার্ডের মেনু দেখে দেখে আর এই যে চলে এসছে ফার্স্টেই এটা একটা ফিশ চপের মতো, খুব সুন্দর করেছে, বড় বড়, কত বড় দেখেছো, রোলের মতো। চলো মেনু কার্ডের বলে দিই মেনুগুলো কি কি আছে। এই দেখো পনির রোল, আর তার সাথে এখানে দিচ্ছে কাসুন্দি। পনিরও খেতে পারো, চিকেনও খেতে পারো, ফিশও খেতে পারো, অনেক রকম অপশান আছে, যেটা ইচ্ছে সেটা। আর এখানে খাওয়া দাওয়া শুরু করে দিলাম, মেনু কার্ড রেখে দিয়েছি। চলো এবার খাবার ওপর ঝাঁপিয়ে পড়া যাক, যার জন্য এতক্ষণ ধরে বসে আছি। আর এই আমার বর তো দেখো না, খেতে পারলেই হলো শুধু, ব্যাস। আমারও অবশ্য তাই। তোমাদের একটু জানিও তো যে বিয়ে বাড়ি তোমরা ঘুরতে যাও না খেতে যাও, সত্যি কথা কিন্তু কমেন্টে লিখবে। আর এই যে আমি নিয়ে নিয়েছি ফিশ রোল। দেখো আমি কিন্তু বললাম এটা ফিশ রোল, খুব সুন্দর করেছে খেতে। আমি এখানে খেয়ে নিচ্ছি, আস্তে আস্তে তো অনেক কিছু আসবে, তো একটা ফিশ রোল দিয়েই খেয়ে শেষ করে দিলে হবে না। এখানে তাতানের খাওয়ানো চলছে, ওকে আবার ছোটো ছোটো করে ভেঙে ভেঙে সুন্দর করে দিতে হবে, নাহলে ও খেতে পারছে না। তো আরও তো কাসুন্দি তো খাই না, কি জ্বালায় আমি পড়েছি। ও তো টমেটো সস দিয়ে খাবে, আর টমেটো সস তো বিয়েবাড়িতে পাওয়া যায়নি। আর ও তো আবার ওই জন্য মুখের দিকে তাকিয়ে ওর অনেক অভিযোগ জানাচ্ছে, কেন কাসুন্দিটা দিয়ে এলো, কেন টমেটো সস দিল না। যাই হোক, চলো সব অভিযোগ মানতে মানতেই খাওয়া যাক। আমি বললাম দেখো না, একটার পর একটা আসছে, খুব মজা হবে। ওইটাই মজা পাচ্ছে যে এর পরে প্লেটে কী আসছে, এর পরে প্লেটে, এইটাই ভেবে ভেবে বাচ্চাদের তো আসলে। আর এই দেখো বলতে না বলতেই স্যালাড চলে এসছে। আর এতদিনের ভিডিও দেখে তো বুঝতেই পেরেছো যে আমি একটু স্যালাড বেশিই খাই। আর এই যে এখানে দিয়ে দিয়েছে সবাইকে শসা, পেঁয়াজ, গাজর, একদম ঝুড়ি ঝুড়ি। স্যালাড দিয়ে যে কোনো ফ্রাইড আইটেম, স্যালাড দিয়ে ফ্রাইড আইটেমগুলোই ভালো লাগে খেতে। আর এই যে একটুখানি ফ্রাইড আইটেম নিয়ে নিলাম, আর তার সাথে বেশ ক্রাঞ্চি ক্রাঞ্চি স্যালাড, কুচুরি মুচুর করে বেশ মজা হয়। এখানে আমি খাচ্ছি, এখানে আমার বড় খাচ্ছে, শ্বশুরমশাই খাচ্ছে, আর বাইরে বাইরে দেখো সবাই দাঁড়িয়ে আছে পরের রাউন্ডে বসার জন্য, সব টেবিল ধরাধরি চলছে। যাই হোক, বিয়েবাড়িতে এখন এটা হয়েই থাকে, এটা নতুন কোনো ব্যাপার না। যাই হোক, এখানে খাওয়া দাওয়া চলছে। এরপরে দেখতে হবে আর কি কি মেনু আসছে। এই ফিশ রোলটা কিন্তু বেশ জাম্বো ফিশ রোল হয়েছে, মানে বেশ অনেকটা বড়, আর বেশ মাছে একদম পরিপূর্ণ, টেস্টি। এই যে আমার ছেলের ঝাল লেগে গেছে, চলো জল দেওয়া যাক। আর এই যে জল খাওয়াবো। আর আমি তো মোটামুটি ফিশ রোল খাওয়া প্রায় শেষের দিকেই। ফিশ রোল খাওয়ার পর পরের মেনুর জন্য ওয়েট করতে হবে, তবে এখনও সবাইকার ফিশ রোল শেষ হয়নি। আমার ছেলে তো অনেক সময় ধরে খায়, আমারও একটু পড়ে আছে। আর এই যে আমার ওয়াইফের এখনও হাফ পড়ে আছে। স্যালাডটাও অনেক নিয়েছে, কারণ ও একটু স্যালাড খেতে ভালোবাসে। শসা, পেঁয়াজ, গাজর, বিট এগুলো একটু ভালো লাগে ওর খেতে। এই যে বসে আছি ফিশ রোল আসার জন্য। তা এই যে পরের মেনু চলে এলো। পরের মেনু একটা নান দিয়েছে, বেবি নান, গোল গোল, ভেতরে কী সব দেওয়া আছে বেবি নানটা। তো আমার ছেলেরও একটা নিলাম, খাবে কি খাবে না বুঝতে পারছি না। আমরা বুঝতেই পারি না ও কোনটা খায় আর কোনটা খায় না, কখনো খায় কখনো খায় না। এই যে জল তেষ্টা পেয়ে গেছে, এখনও জল খাবে। এই যে ও আচ্ছা, এটা বেবি নান নয়, এটা মশলা কুলচা। এই ভেতরে পুর রয়েছে একটা সুন্দর। তো দেখা যাক খেয়ে কেমন খেতে। তো এটার সাথে কোনো আপাতত এখনও সবজি দেয়নি, মিষ্টি মিষ্টি খেতে, তো খারাপ নয়, ভালোই। তো এখনও পরের সবজিটা আসেনি। আমরা মোটামুটি আমার প্লেট পরিষ্কার, সবজির জন্য ওয়েট করছি। তো পাশে আমার বাবা রয়েছে, বাবার প্লেটটাও পরিষ্কার। সবাই আমরা সবজির জন্যই ওয়েট করছি, দেখি কখন সবজি আসে। আগেই কুলচাটা দিয়ে চলে গেছে, এই যে সবজি এসে গেছে, তার সাথে চানা মটর, কিমা চানা মানে মটন কিমা দিয়ে চানা মশলাটা তৈরি করা আছে। তো এই মেনুটা আমার খারাপ লাগে না, মটন কিমা দিয়ে চানা মশলা, এটা ভালোই লাগে। তো এবার দিয়ে গেছে যখন, এবার শুরু করে দেওয়া যাক। আগের ফিশ রোলটার একবার রিপিট এলো, জিজ্ঞেস করলো যে আর কেউ নেবে কি না। একটাই ঠিক আছে, রাত্রিরে বেশি খাওয়া ঠিক নয়, মোটামুটি একটা করেই। আবার কুলচা এসছে, কুলচাটা
খাবো কি না। তবে কুলচা ময়দার আইটেম তো বেশি খেলে পেট তো এমনি ভরে যাবে, জল খাবো আর পেট ফুলে যাবে, তো একটা করেই এগুলো খাওয়া ভালো। এই যে আপাতত কুলচা দিয়েই চলছে, তো যথেষ্ট ভালোই করেছে কুলচাটা। তো চানা মশলাটাও খারাপ ছিল না, ভালোই ছিল। আর এই চানা মশলাগুলো আমার ভালোই লাগে। তবে কুলচাটা একটু ছোট ছোট ভালোই হয়েছে। ছোট বড় হলে আবার সমস্যা, একটা খেয়েই পেটটা অনেক বেশি ভরে যেত, আবার নষ্ট করতো, গায়ে লাগতো খাবার জিনিস নষ্ট করা। তো চলো খেতে থাকি এটা আমরা। আমার ছেলে এই যে জল নিয়ে বসে আছে, ও তো খাই না। এই যে আমার ওয়াইফ এবার খাচ্ছে কুলচা, কুলচার সাথে চানা মশলা খাবে। দেখা যাক কত কি চলছে। এই যে কুলচার সাথে চানা মশলা ভালোই লাগে। আমার ওয়াইফ আবার বেশি রিচ খাবার খায় না, কারণ শুটিংয়ে একবার খেতে হয়, তারপরে আর রিচ খাবারটা অত খাবার ঠিক নয়, ওই জন্য আমরা বেশি খাই না। এই যে কুলচাটা ভালোই করেছে, ওরও ভালোই লাগছে কুলচাটা। কুলচা দিয়ে চানা মশলা, কিমা চানা, আর আমার ছেলে তো ওই বসেই আছে। দেখো সবই নিয়েছে একটু একটু, কোনটা যে কতটা খাবে এটাই বোঝা মুশকিল। আপাতত রোলটা খেয়েছে, দেখা যাক কতটা কি খাবে। তো এইভাবেই চলছে বিয়েবাড়িতে, ওর এইভাবেই চলে। ওকে একটু খাইয়ে দিতে হয় মাঝে মধ্যে, আবার ছিঁড়ে দিতে হয়, শুধু ও মুখে তুলে নেবে। এখনও প্রপার শেখিনি, আস্তে আস্তে শিখে যাবে, অসুবিধা নেই। তবে এই সময়টাই মনে থাকবে, যতদিন খাইয়ে দেওয়া হচ্ছে, খাচ্ছে, নিজে খেতে শিখে গেলে আর তো কোনো দিন চাইবে না। চলে এসছে তারপরে এই যে মটন বিরিয়ানি চলে এসছে, মটন বিরিয়ানি। বিরিয়ানির মাংসগুলো একটু ছোট ছোট করেছে। ছোট ছোট বলতে এটা মটন বিরিয়ানি নয়, এটা অ্যাকচুয়ালি আফগানি পোলাও বলছে। তো এটা মটন দেওয়া আছে, ওই জন্য সাইজটা ছোট হয়েছে। এখানে নাকি ছোট করেই দিতে হয়, তো দিয়ে গেল। তারপরে কি আসছে দেখি। এরপরের মেনু চলে এসছে, কুলচার পরই পরের মেনু চলে এসছে। তো এখানেই দেখা যাক। এরপরে এলো চিকেন কারি। আমার ওয়াইফ আবার চিকেন খায় না, একটু পেটের প্রবলেম, ডাক্তার থেকে এখন রিসেন্ট বারণ করেছে চিকেন খেতে, ওই জন্য পনির খাবে। বাদবাকি সবাই চিকেন, অসুবিধা নেই। আর আমার মাও মটন খায় না, ওই জন্য নর্মালি পোলাও নিল, জাফরান পোলাও। এই যে পরের আইটেমের জন্য ওয়েট করছি। আমার মা পনিরও খায় না, চিকেনও খায় না, তো মাছ দিতে হবে। তো ভালোই হয়েছে, একটা টেবিলে 3 রকম আইটেম আসবে, একজন পনির, একজন মাছ, আর বাকি চিকেন। আর আমার ছেলে দেখো পাশে বসে আছে, খাবে কি খাবে না ভাবছে। ওর খাওয়াটাই বড্ড সমস্যা, খেতেই চায় না। এই যে আবার ওকে চিকেনটা দিয়ে একটু করে খাইয়ে দিতে হবে। এই যে খাইয়ে দিচ্ছে, আবার চিকেনটা দিলে ওর পেটে একদম খিদে নেই। ওই যে স্ন্যাক্সগুলো খেয়েই ওর অর্ধেক পেট ভরিয়ে ফেলেছে। এই যে আমার মায়ের এলো মাছ, আমার মাছ এসছে, এবার ছানা আসবে। আর একবার আফগানি পোলাওটা রিপিট এলো, কেউ নেবে কিনা জিজ্ঞেস করার জন্য। আমি একটু নিলাম, ওই যে দুটো মটনের সাথে। মটনটা বেশ ভালোই লাগছে, বিরিয়ানির মটনের মতোই মটনটা, কিন্তু ছোটো ছোটো পিস। আর রাইসটাও বিরিয়ানিরই মতো, একটু এদিক ওদিক, তো ভালোই লাগছে খেতে। খাওয়া যাক, খারাপ লাগে না এই আইটেমটাও আমার। তো চলো খেতে থাকি। এরপরের কি আইটেম আসবে এখন, আমার ওয়াইফের জন্য এলো পনির। ও পনির খায়, পনির নিল। আর আমার বাবা চিকেনই খায়, বাবা সবই খায় মোটামুটি। এখনও 73 বছর বয়স, এখনও ফিট। এই যে পনির আমার ওয়াইফ খাচ্ছে, 4টে পনির নিয়েছে। আর ওই আফগানি পোলাওয়ের মটনটা নেয়নি, নিয়েছিল আর কি, দিয়েছিল, ওটা আমাকে তুলে দিয়েছে। আমার এখন শুধু রাইসটা রয়েছে। আর আমার ছেলে এই সব কটা নিয়ে নড়ছে এখন, কোনটা কতটা খাবেই বুঝতে পারছি না আমি। দেখা যাক কোনটা কতটা খায়। আমার ওয়াইফের তো পনির দিয়েই চলছে। এই যে
অ্যাকচুয়ালি এগুলো পনির নয়, এগুলো অ্যাকচুয়ালি ছানা ভাজা। ছেলেকে একটু দেওয়া হলো, দেখা যাক ওর এটা খেতে কেমন লাগে। আর আমি মোটামুটি ওই মটন, চিকেন আর ওই রাইস দিয়েই আমার চলছে। তো ভালোই, রান্নাটা ভালোই হয়েছে। তো মাঝে মধ্যে আমাকে একটা বিয়েবাড়ি পড়লে ভালোই লাগে, ঠিকঠাকই। কারণ বিয়েবাড়ির একটু রান্নাটাও খাবারটাও খাওয়া যায়, একটু আনন্দ করা যায়। আর এটা তো একদম আমাদের বাড়ির বিয়ে, তো এর মজাটা একটু আলাদা। বাড়ির মধ্যে বিয়ে হলে তার মজাটা একটু আলাদাই হয়। এই যে আমার মোটামুটি ছানাও আমাকে ওয়াইফ একটা দিল খাওয়ার জন্য, দেখি টেস্ট করে। সবই খাওয়া হলো একটা বিয়েবাড়িতে। বাড়ির সবাই সব রকম খায়, তো তাতে সুবিধেই হয়। মানে পনিরও পাওয়া যাচ্ছে, মাছটার খেলাম না, মাছ তো বাড়িতে রেগুলারই চলছে। চিকেন, মটন, পনির সবই চলছে। এই যে খাওয়া চলছে প্রায় শেষের দিকে। এবার পরের আইটেমের জন্য ওয়েট করতে হবে। আপাতত এখন আফগানি পোলাও আমার শেষ, মোটামুটি মটনগুলো রয়েছে, লাস্টে খাবো। আর এই যে আমার ছেলে এখানে সব নিয়ে বসে আছে, কোনটা কতটা খাবে সেটাই বোঝা যাচ্ছে না এখন। ওর স্ন্যাক্স খেয়েই পেট অর্ধেক ভরিয়ে ফেলেছে, এটা সেটা টুকিটাকি খেয়ে। এবার এগুলো আর ওর ইচ্ছা করছে না। এই মাংসটা ওকে ছিঁড়ে ছিঁড়ে দিতে হচ্ছে, ইচ্ছা গেলে একটু করে খাবে, না ইচ্ছা গেলে ও পড়েই থাকবে। আর আমার মোটামুটি শেষের দিকে এই যে মটনগুলো শুধু বসে বসে এবার খাবো। খাওয়ার পরই পরের আইটেমের জন্য ওয়েট করব, পরে কি আসছে দেখার জন্য। অবশ্য আরেকবার চিকেনটা মনে হয় আসবে, কারণ চিকেনটা একবারই দিয়ে গেছে। তো আমার দরকার নেই আর নেওয়ার, কারণ আমার মোটামুটি পেট ভরেই গেছে। আর আমার ছেলে জলই বেশি খাচ্ছে। এগুলো একটু করে ঝাল লাগছে আর জল খেয়ে যাচ্ছে, একটু করে ঝাল লাগছে আর জল খেয়ে যাচ্ছে, কন্টিনিউ জল খেয়েই যাচ্ছে। অর্ধেক স্ন্যাক্স খেয়ে ভরিয়েছে আর অর্ধেক বাকিটা জল খেয়ে ভরিয়ে দিচ্ছে পেট। এই যে আমার মটন খাওয়াই চলছে এখনও। মটনটা আস্তে আস্তে খেয়ে নিই, খেয়ে পরের আইটেমটা খেতে হবে। আশা করছি এরপরে চাটনি, পাঁপড় এগুলোই আসবে, মিষ্টি আসবে। তো খাই। আমার মায়ের মোটামুটি প্লেট একদম পরিষ্কার, বাবারও প্লেট একদম পরিষ্কার। আমার জাস্ট পড়ে আছে। আর একবার চিকেনটা এসে জিজ্ঞেস করে গেল চিকেন নেবে কি না। এই যে চাটনি চলে এসছে, ফ্রুট চাটনি, সব কিছু ফ্রুট দিয়ে বানানো, ভালোই লাগে ফ্রুট চাটনিটা। এবার পাঁপড়টা আসবে, তো ফ্রুট চাটনিটা বেশ ভালোই লাগে। পাঁপড় আসছে পেছনে, পাঁপড়ের সাথে চাটনিটা একটা আলাদা কম্বিনেশন, বেশ ভালোই লাগে। আর আমার পাঁপড়টা একটু বেশ খেতে ভালো লাগে। পাঁপড় আমি একটু বেশিই খাই, বাড়িতে মোটামুটি আমি রেগুলারই একটু পাঁপড় খাই। তোমাদের কার কার পাঁপড় খেতে পছন্দ হয় একটু জানিও কমেন্ট করে, কারণ আমার পাঁপড়টা বেশ ভালোই লাগে। এই আমাকে, আমি চাইলাম আর একবার পাঁপড় দেওয়ার জন্য। হ্যাঁ, এই যে শুনতে পাইনি প্রথমে, তারপরে এই পাঁপড়টা দিল। পাঁপড় আমার বেশ প্রিয় একটা জিনিস। আমার মোটামুটি লাঞ্চে খাবার মেনুতে একটু রেগুলার পাঁপড়টা দরকার। এবার সবসময় সব দিন হয় না। এবার তারপরে এসছে মিষ্টি এসছে রসমাধুরী। এটা তো আমার প্রচণ্ড ফেভারিট মিষ্টি, একটা সবচেয়ে ফেভারিট মিষ্টি আমার রসমাধুরী। এই মিষ্টিটার টেস্টটাও একটু আলাদা, আর সবচেয়ে বড় কথা হচ্ছে মিষ্টিটার একটু মিষ্টিটাও কম আছে, তো সেই জন্য আরও ভালো লাগে। এই যে আমার ওয়াইফ চাটনি আর পাঁপড় খাচ্ছে। আমার ওয়াইফ আবার বেশি মিষ্টি খায় না, পছন্দ নয় অত, ওই জন্য জাস্ট নামমাত্র। এই যে রসমাধুরী এখন আমার ওয়াইফেরটা বাকি আছে, আনবে, কারণ ওর প্লেটে রসমাধুরী শেষ হয়ে গেছে, আবার আনতে গেছে। পাঁপড় আমি খেয়েই যাচ্ছি, সবাই যার যার পাঁপড় বেঁচেছে সবাই আমাকে তুলে দিচ্ছে মোটামুটি। আমি ওই চাটনির সাথে মেখে পাঁপড়টা বেশ ভালো লাগে, ওইটাই খাই। এই যে চাটনিটা একটু খাচ্ছে, মিষ্টিটা তবু একটু ভালো লেগেছে। এই যে আমার ওয়াইফের রসমাধুরীটা এলো। এই যে রসমাধুরী মিষ্টিটা সত্যি সুন্দর, কে কে খেয়েছো বলবে। তো আমাদের চন্দ্রনগরে যথেষ্ট ভালো লাগে রসমাধুরীটা। এই যে রসমাধুরী আমার ওয়াইফ খাচ্ছে। ও, রসমাধুরীর মজাটাই আলাদা, মিষ্টিটাও কম, একদম দুধের জিনিস, খুব সুন্দর লাগে কিন্তু খেতে রসমাধুরীটা। আমার তো একদম সবচেয়ে ফেভারিট মিষ্টি। এই যে আমি খাচ্ছি রসমাধুরী আমি মিস করি না। সন্দেশ এসছে, এই যে
চাপ সন্দেশ টাইপেরই, এটা কিরকম ঘটির মতো সন্দেশ। সন্দেশটাও খারাপ ছিল না, ভালোই খেতে ছিল সন্দেশটা। তো মিষ্টি কার না ভালো লাগে, কিন্তু মিষ্টি আবার শরীরের জন্য ঠিকঠাক না, ওই জন্য অতটা খাই না। এমনি মন থেকে হলে মিষ্টি তো খুবই প্রিয় জিনিস। আমার ছেলের আবার প্রিয় নয়, ওই যে খাবে না, মুখে দেয়া হলো, এবার আর ওটা পেটে যাচ্ছে না, এটা তুলে আমার পাতে চলে যাবে, এবার ওটা আমার পাতে চলে যাবে। এই যে চলে গেল, আমার ছেলে খেলো না মিষ্টি, আমার পাতে চলে গেল। ওই ছেলে আমার মিষ্টিটা প্রিয় নয়, আমার আবার বড্ড প্রিয় মিষ্টি। তো মিষ্টি সবাইকারই প্রিয় হয়, ও বড় হলে ওরও প্রিয় হয়ে যাবে, কারণ এখন ছোট ভালো লাগছে না খেতে। এই যে রসমাদুরি আমি একটা নিলাম, প্লাস ছেলেরটা নিলাম, প্লাস ওয়াইফের অর্ধেকটা খেয়ে দিয়ে দিল। এই যে সন্দেশটা খারাপ নয়, ভালোই সন্দেশটা খেতে। অত মিষ্টি আমার ওয়াইফ খায় না, ওই জন্য দেখিয়ে দিচ্ছে ভেতরে রস আছে না কি আছে। ভালোই লাগে মিষ্টিটা খেতে। আমার মায়েরও মিষ্টি প্রিয়, বাবারও প্রিয়, সবাইকারই মিষ্টি সবাইকার প্রিয়ই হয়, কিন্তু আমার ছেলে ওই যে খাবে না, ও মিষ্টি খায় না। চূড়ামণি খেয়ে নাও, দিয়ে দাও, আমি হাত দেবো না, তুমি দাও। সন্দেশ এসছে আবার রিপিটে। সন্দেশটা আমার খুব একটা নয়, রসমাদুরিটাই বেশি প্রিয়। হাত ধোয়ার বাটিও চলে এলো এবার মোটামুটি। তারপরে আইসক্রিম আসবে, হাত ধুয়ে আইসক্রিম খেয়ে। তো ভালোই হলো খাওয়া দাওয়াটা, এই অনুষ্ঠান বাড়ি খাওয়া দাওয়াটা বেশ ভালোই হয়। এই যে আমার ছেলে পেট ভরে গেছে, কি খেলো কে জানে, সবই পড়ে রয়েছে, ওই জল খেয়েই পেট ভরে গেছে মনে হচ্ছে আমার ছেলে। এই যে রসমাদুরি, খুবই ফেভারিট একটা মিষ্টি রসমাদুরি, খুব ভালো লাগে খেতে। তো চলো খেতে থাকি। তো এই যে রসমাদুরি শেষের দিকে, এবার হাত ধোয়ার জল দিয়ে যাবে। এই যে হাত ধোয়ার জল দিয়ে গেছে, এবার আমরা হাত ধুয়ে নিচ্ছি। মোটামুটি আজকের রিসেপশান বা বিয়ের অনুষ্ঠানের খাওয়া দাওয়া থেকে ঘোরা এখানেই শেষ। তো বন্ধুরা, তারপরে আমার ওয়াইফ যাওয়ার আগে সবাইকার সাথে একটু ছবি তুলে নিচ্ছে, একটু সব আত্মীয় স্বজন, অনেক দিন পর দেখা। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, আবার দেখা হবে পরের ভিডিওয়। আজকের মতো টাটা।